এই দেশ স্বাধীন, তারপর থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধের পর ৯০-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বড় যে আন্দোলনটা হয়েছে ৯০-এর পরে, সে আন্দোলনটা হচ্ছে ২০১৮ সালের আন্দোলন। ২০১৮ সালে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ছাত্র সমাজ সংস্কার হয়েছিল। তার পরবর্তী সময়ে সেই অবৈধ গভর্নমেন্ট সেই সময়ে ছাত্র আন্দোলনের সেই দাবির পরিপ্রেক্ষিতে সে আন্দোলন কিছুটা হলো তখন স্তব্ধ হয়েছিল। তার পরবর্তী সময়ে আপনারা জানেন নিরাপদ সড়ক নিয়ে এই দেশের ছাত্র সমাজ সোচ্চার ছিল। আপনারা এও জানেন নিরাপদ সড়ক নিয়ে আমরা এই কেরানীগঞ্জে আন্দোলন করেছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমরা সংগ্রাম করেছি। কদমতলীর মতো জায়গায় আমরা সারাদিন আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের দলের কয়েকজন, আমাদের বন্ধুরা, আমাদের ছাত্র সমাজের অনেক ছেলেমেয়েরা মামলা খেয়েছে। একইভাবে আজকে জুলাই থেকে শুরু করে আজকে প্রায় ১-১.৫ মাসের যে আন্দোলন, ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। ছাত্ররা বারবার এই সমাজকে ফিরিয়ে এনেছে, অপসংস্কৃতি থেকে মুক্ত করেছে। যখনই যেখানে অন্যায় দেখেছে, অবিচার দেখেছে, সেখানে ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে। ছাত্র সমাজকে কেউ ডাকতে হয়নি। ঠিক আছে তো? ছাত্র সমাজকে কখনো কেউ ডাকতে হয়নি। ছাত্র সমাজ দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এগিয়ে এসেছে। ঠিক একইভাবে আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, গত কয়েকদিন আগে এখানকার স্থানীয় কিছু নেতৃবৃন্দ আমাদের উপজেলা নির্বাহী অফিসার যখন এই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন, এই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পরপরই এখানকার স্থানীয় কিছু নেতৃবৃন্দ ইউনোকে অবৈধ ঘোষণা করেছে। সেই ভিডিও ফুটেজ কেরানীগঞ্জের প্রত্যেকটা পেজগুলোতে আছে, আমরা সেটা দেখেছি। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। একটা রাষ্ট্রের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়েছিল এবং আছে। সেই উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করা এবং উনি নিজে দায়িত্ব গ্রহণ করার পরে উনি নিজে কিভাবে অবৈধ হলো এবং এই প্রজ্ঞাপন কিভাবে অবৈধ হলো, আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই দাবি করতে চাই তারা তাদের যুক্তি খণ্ডন করবে। এবং আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাথে সমস্ত কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আছে। আমার বাঁ দিক থেকে জাভেদ ভাই আছে এবং স্থানীয় কিছু এই খুলনা ইউনিয়নের ছাত্র নেতৃবৃন্দ আছে। আমরা প্রথমেই ছাত্র নেতৃবৃন্দদের কাছ থেকে, দুজনের কাছ থেকে আমরা বক্তব্য নিব, এরপর আমরা আলোচনায় আসবো।